গণ অভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য নিয়মের বাইরে গিয়ে অপরাধ করেছেন তাদের বিচার হবেই উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা কোনো অপরাধ করেনি তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সকালে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং বেশ কয়েকটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের মানসিকতা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারেন। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই এবং কোনো গোষ্ঠী যেন নিজেদেরকে সংখ্যালঘু না ভাবেন সে বিষয়ে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।